হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বাটা মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর মাছ বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি খাবার, বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 7 পিস বাটা মাছ নিয়েছি, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাছগুলোকে এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 4 চামচ সরিষার তেল। তেল গরম করে একে একে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তবে খুব বেশি মাছ ভাজা যাবে না, এখানে হালকা করেই ভাজতে হবে, তাহলে টেস্ট আরও বেশি ভালো হবে। তো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবার এর মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি। এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, কারণ টমেটোতে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো স্ম্যাশ করে দিতে হবে। তো দেখুন টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করছি হলুদ গুঁড়ো 1 চামচ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় অ্যাড করছি জল। এবার ঝোলটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে এর মধ্যে অ্যাড করছি সরিষা বাটা এবং পোস্ত বাটা। এখানে আমি 1/2 চামচ সাদা সরিষা, 1/2 চামচ কালো সরিষা আর 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। ঝোলটাকে আবারও 2 মিনিট ভালো করে ফুটিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসম্ভব ভালো হয়। তো রান্নাটা আমার এখানে প্রায় হয়ে এসছে। এবার আমি উপর থেকে 1 চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো এবার মাছগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।